সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদে সাপ্তাহিক দাওয়াতের মজলিস আমরা আরম্ভ করলাম। প্রত্যেক আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত দরুদ এবং সালাম আমাদের পেশ করি। আমরা পবিত্র কালামে মাজিদ দিয়ে আরম্ভ করবো ইনশাআল্লাহ। গত পর্বে আমরা সূরা মাউন করেছিলাম একবার এবং বলেছিলাম এই পর্বে ওই সূরা মাউনের বিভিন্ন শব্দ নিয়ে কিছুটা কথা অনুশীলন করব, চর্চা করব, যে শব্দগুলো একটু কঠিন উচ্চারণে এবং খেয়াল করা লাগে। যদি উচ্চারণে ভুল হয় তাহলে অর্থ পাল্টে যাওয়ার সম্ভাবনা আছে, লাফনে জলি হবে। সেজন্য এই শব্দগুলো আমরা একটু খেয়াল করবো। সূরাতুল মাউন সবাই কেমন মুখে মুখে পড়বেন, আওয়াজ বড় করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। মাশাআল্লাহ, আপনারা আমার মুখের দিকে খেয়াল করবেন, আমি যখন পড়ব। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আচ্ছা দেখেন, এখানে যদি একটা বোর্ড থাকতো আমি লিখে দেখালে আপনাদের বুঝতে আরো সুবিধা হতো। আরাআইতাল্লাযী, এটা হচ্ছে দালিয়াজের দি, দালিয়াজের দি। আর আমরা আগে থেকে অনেকবার বলছি যে দাল উচ্চারণ হয় নরম করে, জায়ের মতো যাতে না হয়, জিহ্বার আগা আর উপরে তাতে আগার সাথে লাগিয়ে ডাল এভাবে করে আমরা উচ্চারণ করবো। তারা আরাআইতাল লাযী এভাবে বলবো, আরাআইতাল লাযী। এজন্য আমার মুখের দিকে আপনাদের দেখতে হবে। তারপরে ইউকাযযিবু, এখানেও দাল, ইয়া পেশ ইউ কাফ দাল জবর কাদ দাল জের দি, ইউকাযযি বাপেশ ইউকাযযিবু। ইউকাযযিবু এটাও দাল, তাহলে জিহ্বার আগা আর দাঁতের আগা, উপরে দাঁতের আগা। ইউকাযযিবু, ইউকাযযিবু, এখানে জোর দেওয়া যাবে না, ইউকাযযিবু এভাবে বলা যাবে না। ইউকাযযিবু, দেখেন ইউকাযযিবু, আমি কিন্তু উপরে দাঁত লাগাই নাই, তখন এটা যা হয়ে গেছে। এখন তো উপরে দাঁত লাগাইতে হবে, যদি না লাগাই এটা অটোমেটিক করে যাবে, যা হয়ে যাবে। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আপনারটা যা হয়ে গেছে, একটু কষ্ট করে, যদি কিছু মনে না করেন, মন কষ্ট না নেন, একটা বলেন। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। জিহ্বার আগাবেন যে উপরে দাঁতে, এটা হচ্ছে দাল। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। এখানেও দেখেন দাল, ফাযালিকাল্লাযী, ফা জবর ফা, দাল জবর দা, ফাযা, দাল খাড়া জবর দা। এটাও দালের উচ্চারণ সেম। ফাযালিকাল্লাযী, কোরআন শরীফে যতটা আপনি দেখবেন, যতগুলো শব্দ দেখবেন আল্লাযী, আল্লাযীটা এই শব্দটা যেখানে যেখানে কেন মুখস্থ আপনার মনে রাখতে হবে। এখানে এটা হচ্ছে কি দাল, শব্দটার মধ্যে ওটা কি দাল না সা? দাল। আল্লাযী, আল্লাযীনা, এভাবে করে যত শব্দ হবে কোরআন শরীফে সবগুলোতে কি দাল। আউযু, দাল, দাল না সা? দাল। আউযু, এটা খেয়াল রাখবেন, তাহলে আপনার ভুল হবে না। যতবার আপনি আল্লাযী শব্দটা বলবেন খেয়াল রাখতে হবে এটা দাল। তো আপনি ওই উপরের দাঁতের সাথে যে পাড়াটা লাগাই দিবেন। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। আবার দিকে দেখবেন, আমারটা লাগতেছে কিনা আপনার দেখেন, আবার যদি না লাগে আপনার বলবেন যে হুজুর লাগে না। ফাযালিকাল্লাযী ইয়াদউ, ফাযালিকাল্লাযী, আমি যতবার বলবো প্রত্যেকটা লাগবে। ফাযালিকাল্লাযী, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। দেখেন শব্দটা
ফাযালিকাল্লাযী, এটা যা হয়ে গেছে, শুনতেছেন, এটা বুঝতেছেন না লাল আর জায়ের পার্থক্য? এটা যাতে জোর না পড়ে, জোর পড়লে মানে প্রেসার দিলে এটা যা হয়ে যাবে, নরম করে ফাযা, বেশ কমছে না? ফাযালিকাল্লাযী, এটা হচ্ছে দাল, ফাযালিকাল্লাযী এটা হচ্ছে সা, এটা বলতে হবে ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, ইয়াদউল ইয়াতীম। দাদা আপনারা অটোমেটিক বুঝছেন এখানে একটা আইন আছে, ইয়াদউ এটা গলায় চাপ দিয়ে বলতে হবে, ইয়া জবরিয়া তালা আইফেস দু আইন লাফেস উল, ইয়াদউ উল বানান করতেছে যাতে আপনাদের সবাই বুঝে আসে। ইয়াদউল ইয়াতীম, ইয়াদউল ইয়াতীম, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, ওয়ালা ইয়াহুদ্দু আলা, ওয়ালা ইয়াহুদ্দু আলা, এই শব্দটা দেখেন, ওয়ালা ইয়াহুদ্দু, ইয়া জবরিয়া হা দাল নাকি দদ, আপনার বলেন তো ইয়াহুদ্দু হা দাল পেশ হুদ না হা দদ পেশ হুদ? আপনারা বলেন দদ নাকি দাল? মানে আপনাদের কি মনে হয় এটা বলেন, মানে ভুল হলে সমস্যা নাই, আমি আপনাদেরকে মানে আপনাদের আইডিয়াটা দেখতে যাচ্ছি। ওয়ালা ইয়াহুদ্দু এই শব্দের মধ্যে আমি বানান করতেছি, আপনারা বলবেন একটি দাল না দদ, ইয়া জবরিয়া হা দালকে ধরবে অথবা দদকে ধরবে, শব্দ ধরনের শব্দ একই রকম না, কি হবে? দদ না দাল? দদ না দাল? বলো না, দদ না দাল? দাল দদ, দাল না এটা কি দদ? তাহলে দেখেন দাল হলে কি হবে? পাতলা হবে, দদ হলে মোটা হবে। ওয়ালা ইয়াহুদ্দু মোটা, ওয়ালা ইয়াহুদ্দু, তাহলে এটা দাল না এটা কি দদ? এতে আজীবনের জন্য কে লাগবে? সূরা মাউন আমাদের করেন কিন্তু করি কিনা? করি। এখানে আমি যদি দদের জায়গায় তাল করি আবার কি করতেছি এটাও না জানি, তাহলে তো হইল না। ওয়ালা ইয়াহুদ্দু আলা, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, তুআমিল মিসকিন। দেখেন দদের মাত্রাটা অনেক কঠিন, মাত্রাতে যেভাবে বলা আছে সেভাবে যদি আমি বলি আপনাদের, বলছিলাম আগে দেরি হয়, ওভাবে আপনার উচ্চারণ করতে গেলে অনেক কঠিন লাগবে, আপনাদের এটা বিরক্ত লাগবে, এই জন্য আমি বলতেছি না। এখন আপনারা এই এতটুকু কাজটা করতে হবে কি, আপনি যখন ওয়ালা ইয়াহুদ্দু বলতেছেন আপনাকে খেয়াল করতে হবে মনে মনে আমি দদ বলতেছি, এই জিনিসটা আপনাদের খেয়াল করতে হবে, অন্ততপক্ষে এটা খেয়াল করতে হবে। আপনি যদি কিছু খেয়াল না করেন এটা করেন, এটা কখনো একটা তাল করে ফেলবেন, কেমন? তো তাল বললে তো তাল করলো না, আপনি বললেন ভুল হবে। তো আপনার মোটামুটি এতটুকু খেয়াল রাখতে হবে যে আমি এটা দদ করতেছি, তাল না। আপনার খেয়াল অনুযায়ী আপনি পড়ার চেষ্টা করবেন, হোক না হোক এটা পরের কথা, এতটুকু মাথায় রাখবেন আমি কি বলতেছি দদ, পাস হয়েছে, হোক না হোক এটা পড়ে। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আচ্ছা আরেকটা প্রশ্ন করি, মুসাল্লি মিম পেশ মু সাদ নাম ব্যবসাল নাকি সিন নাম ব্যবসাল? আপনারা যার যেটা মনে হয় সেটা বলেন, আরেকজনের থেকে শোনা বলতে হবে না, মনে করে আপনি বলেন সাদ হবে না সিন হবে? সাদ হবে, মাশাআল্লাহ। তাহলে মুসাল্লি বললে সিন, মুসাল্লি বললে সাদ। যেমন সূরা ইখলাসে আল্লাহু সামাদ না সমাদ? সমাদ। সাদ না সিন? সাদ। সাদ না সিন? সাদ। এটা কি বলবেন? তাহলে বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম, আল্লাযীনা হুম আন সালাতিহিম। তাহলে
কি বলছিলাম শব্দটা যতবার আসবে এখানে কি হবে লাল হবে এটা মনে রাখবেন الذين هم عن صلاتهم দেখেন আন এটা আইন দিয়ে عن صلاتهم ساهون তাহলে صلاتهم صاد না সিন صاد মাশাআল্লাহ صلاتهم صاد না সিন صاد সাহুন সা এটা সিন যোগ সা না সদ যোগ স সিন যোগ সা আপনারা তো বুঝে গেছেন সা এটা চারটা হয় উপরে বলতেছে তাহলে চারটা হইলে সিন আর একটু গোল টাইপের হইলে এটা হচ্ছে সদ মাশাআল্লাহ الذين هم يراءون ويمنعون الماعون ويمنعون মাশাআল্লাহ আপনাদের বুঝে গেছেন এখানে কোন কোন শব্দ আমাদের ভুল হবে হয় হওয়ার সম্ভাবনা আছে এগুলো আমরা খেয়াল করব কি কি বলছি যেমন আওয়াইতাল্লাহি লাল খেয়াল করব ইউকাদিবু লাল খেয়াল করব বিদিন ফাযালিকাল ফাযা লাল খেয়াল করব আবার আল্লাহি ফাযালিকাল লাযী লাল খেয়াল করব ফাযালিকাল লাযী ইয়াদু'u আইন খেয়াল করব ইয়াদু'উল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু দল খেয়াল করব ওয়ালা ইয়াহুদ্দু আমি এটা আবার কয়েকদিন পরে আবার জিজ্ঞেস করবো এখানে কি দল না তাল আপনারা দেখি আপনাদের মনে থাকে কিনা তাহলে এখানে দল আদা ফাআমিন মিসকিন ফাওয়াইদুল লিল মুসাল্লিন এখানে সদ খেয়াল করবো আল্লাযীনা হুম আন সলাত সদ খেয়াল করবো আন এখানে আইন খেয়াল করবো সাহুন এখানে সিন খেয়াল করবো আল্লাযীনা হুম ইউরা বলবো না ইউরা ওয়া ইয়ামনাউনাল আইন খেয়াল করবো ওয়া ইয়ামনাউনাল মাউন এগুলো আছে জি পাশে গিয়া এই ইস্যুটা আমরা আবার করবেন আর নাহলে মনে রাখবেন এগুলো আবার করে যাবেন আগামী সপ্তাহে যদি মনে রাখবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম